একটি মাত্র ভুলে আপনার কিন্তু ইন্টারভিউটা নেগেটিভ হয়ে যেতে পারে। তাই বিশেষ করে এ বিষয়ে আমি আপনাদের সতর্ক করতে চাইছি। সেটি হলো যে আপনি যখন বোর্ড ওয়ার্কে বাংলা ভাষায় বিভিন্ন শব্দগুলো লিখছেন, সেক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যেন মাত্রা বা মাত্রা জ্ঞান আপনার যেটুকু আছে তার প্রকাশ ঘটে। বাংলা ভাষায় যে অক্ষরগুলো আছে তাতে কিছু আছে যেগুলো মাত্রাহীন অক্ষর, কিছু আছে অর্ধমাত্রাযুক্ত অক্ষর এবং কিছু আছে পূর্ণমাত্রাযুক্ত অক্ষর। আপনি লিখছেন আজকের পাঠ, আ হচ্ছে পূর্ণমাত্রার, অথচ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে সমস্ত মক ইন্টারভিউগুলো নিচ্ছি তাতে দেখছি আয়ের মাত্রা নেই, পূর্ণমাত্রা কিন্তু আয়ের কোনো মাত্রা নেই। এইরকম অসংখ্য ভুল নজরে আসছে। যেমন তয়ের ক্ষেত্রে ত কিন্তু পূর্ণমাত্রার, তয়ের মাত্রা যদি আপনি না দিচ্ছেন তাহলে সেটা বাংলা 3 হয়ে গেল। এখন আমরা বড়রা যারা লিখছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জড়িয়ে লেখার বাহানা দিয়ে আমরা ভাবি বা আমরা বলি যে এটা কোনো ভুল নয়, কিন্তু মাত্রা জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে। বোর্ড ওয়ার্কে যার বহিঃপ্রকাশ ঘটবে, আপনি যদি সঠিক মাত্রাযুক্ত শব্দ না লিখতে পাচ্ছেন বোর্ড ওয়ার্কে আপনার কাছে, তাহলে বাচ্চারা প্রথম থেকেই তো ভুল শিখছে। সুতরাং আপনাকে কিছু বলা হোক বা না হোক, এটা কিন্তু ডিসক্রেডিট হিসাবে গণ্য হবে। আপনি বোর্ডের কোনো একটা শব্দ ডান দিকে লিখছেন কি বাম দিকে লিখছেন কি মাঝে লিখছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে যে ভুলটুকু হচ্ছে বাম দিকে বা ডান দিকে, সেই ভুলের থেকে বড় ভুল কিন্তু মাত্রার ভুল। তাই বলবো যে মাত্রা সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। এখন থেকেই অভ্যাস করুন যেন আপনার লেখার মধ্যে মাত্রাটা, বাংলা লেখার ক্ষেত্রে বিশেষ করে মাত্রাটা যেন ফলো করা হয়। এরপর আর একটা বিষয় বলি বোর্ডের ক্ষেত্রে, যে আপনি বোর্ডে এমনভাবে লিখছেন বোর্ডটা পুরো গাঢ় হয়ে যাচ্ছে। আপনার বাঁ হাতে ডাস্টার রাখুন, ডান হাতে পেন থাকবে, মার্কার পেন যেটা দিয়ে আমরা লিখি। মার্কার দিয়ে আপনি লিখবেন ডান হাতে, বাঁ হাতে থাকবে আপনার ডাস্টার। অনেকেই দেখছি একটু লেখার পর ভুল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেটাকে মোছার চেষ্টা করছে। তাহলে ডাস্টারের ইউজ কি, এ বিষয়টাও নজর রাখা দরকার। 3 নম্বর হচ্ছে যে বোর্ডের অনেকের লেখার ক্ষেত্রে দেখছি অনেক বড় বড় লিখে দেখা যাচ্ছে যে প্রথমে শ্রেণী লিখছে, তারপরে তারিখ বোর্ডের বাম দিকে, বোর্ডের ডান দিকে লেখা হচ্ছে বিষয় এবং তার নিচে আজকের পাঠ। তো এইটুকু লিখতে গিয়েই দেখা যাচ্ছে যে পুরো বোর্ডটা কভার আপ হয়ে যাচ্ছে, এবং তারা ভাবছে সেই ক্যান্ডিডেটগুলো যে এটাই মনে হয় বোর্ড ওয়ার্ক, কিন্তু না, এটা হচ্ছে আপনার একটা ক্লাসের ইন্ট্রোডাক্টরি জায়গা, এটা বোর্ড ওয়ার্ক নয়। বোর্ড ওয়ার্ক হচ্ছে আপনি বোর্ডের যে মিডিল পোর্শনটা আছে সেইটা ফাঁকা রাখতে হবে, এবং সেইখানে বিভিন্ন ছবি আঁকা হতে পারে, সেখানে বিভিন্ন শব্দ লেখা হতে পারে, চার্ট করতে পারেন, ফ্লো চার্ট আকারে লিখতে পারেন আপনি। সুতরাং সেই জায়গাটা তো পরিষ্কার রাখতে হবে। তাই লেখার যে আপনার সাইজ, লেখার যে মেজারমেন্ট, সেইটা একটা মিডিয়াম সাইজের হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি লেখার সময়, তোমরা কোন শ্রেণীতে পড়ো,
আজকের তারিখ কত, আজকে কি পড়াবো বলো তো, এই সব বিষয়গুলো আননেসেসারি। আপনার শ্রেণী এবং তারিখ সেটা এবং বিষয় এবং আজকের পাঠ এটা এমনভাবে প্র্যাকটিস করা উচিত যাতে 30 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে কিন্তু লেখাটা হয়ে যায়। আর প্রশ্ন হচ্ছে, তাহলে ওই 30 সেকেন্ড বাচ্চারা বা ক্লাসটাকে চুপ থাকবে? অবশ্যই নয়। তাহলে কি করা হবে সেই সময়? আপনি খুব স্পিডে ওইটা লিখছেন, আপনি জাস্ট 2-3টে কথা বাচ্চাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন এই বিষয়ে। তোমরা কেমন আছো, সবাই ভালো আছো তো? আজকে গতদিন আমরা তো এই বিষয়গুলো জেনেছিলাম, তাহলে আজকে কি জানবো চলো দেখি। কি জানবো সেটা আমি আর বলে দিলাম না, চলো দেখি। আজ আমরা পড়াশোনা করব না, চলো আজ গল্প করি। এটা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এসএলএসটির ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে, সেটা কোনো সেপারেট ভিডিওতে আলোচনা করা যেতে পারে। প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনাকে করতে হবে। বাচ্চাকে জিজ্ঞাসা করছি, বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ছো? আরে বাবা, ও কোন শ্রেণীতে পড়ছে বাচ্চা নিজে জানে না, তাকে আবার আননেসেসারিলি জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে? আর একটা যে ভুল আমি বারবারই দেখছি, সেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রথমেই যারা ইন্টারভিউয়ার্স আছেন তাদেরকে বলছেন, স্যার তাহলে আপনাদের আমি ছাত্র ধরে নিলাম। তারপরে শুধু ছাত্র ধরে নেওয়াই নয়, তুমি আমি করে তাদেরকে এই অমুক বাবু বলো তো, তমুক বাবু, এই যে বিষয়গুলো, এটা কি না করলে নয়? আমরা যদি বলি যে স্যার এটা একটা আদর্শ ক্লাসরুম ধরে নিয়ে আমরা আজকের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, আপনি বলবেন যে এই বিষয়টা আমি পড়াবার চেষ্টা করছি, এটা বললেই তো হয়ে যায় না? তো ইন্টারভিউয়ারদেরকে ছাত্র ধরে নেওয়ার মধ্যে কি এমন বাহাদুরি আছে যে স্যার আপনাদেরকে ছাত্র ধরে নিলাম? আপনাকে ছাত্র ধরার কি দরকার আছে? সেটাকে একটা আদর্শ ক্লাসরুম ধরে নিয়ে আপনি আই কন্ট্যাক্ট মাঝে মাঝে রাখবেন, আপনি পাঠ শুরু করবেন, এই বিষয়টা। আর বোর্ডার্কের ক্ষেত্রে যেটা বললাম যে বাম দিকে শ্রেণী এবং তারিখ, ডান দিকে বিষয় এবং আজকের পাঠ লিখে আপনি একটু ফাঁকা রাখুন, কারণ এটা বাচ্চাদের একটু কৌতূহল থাক যে স্যার আজকে কি পড়াচ্ছে দেখা যাকটা। তারপর আরোহী পদ্ধতি প্রয়োগ করে আপনি ক্লাসটা মোটামুটি সম্পন্ন করে একটা মিডিল স্টেজে এসে আজকে আমরা তাহলে কি শিখলাম বলো তো, কি শেখালাম না, আজকে কি শিখলাম, তো এই বিষয়টা শিখলাম, ছাত্ররা হয়তো বলল, আপনি তখন বোর্ডে লিখলেন হ্যাঁ আমরা তাহলে আজকে এই বিষয়টা শিখলাম এবং আগামীকাল চলো নতুন কিছু আমরা আবার শিখব, এই একটা আগ্রহ রাখুন। তারপর আপনি যদি ইন্টারভিউ আপনার কমপ্লিট না হয়, ডেমো ক্লাস, ওনারা যদি ইন্টারভিউয়ার যারা আছেন বসতে না বলেন, আপনি কন্টিনিউ করবেন, আপনি থেমে যাবেন না। আপনি সেই পাঠের উপর তো কিছু মানে আপনি বাচ্চাদের কোশ্চেন করতে পারেন যে তাহলে বলো তো অ্যাডিশনাল কিছু কোশ্চেন, এটা কি হতে পারে, আমরা যা শিখলাম তাতে থেকে এইটুকু পারা যায় কি দেখি, চলো এটা বলো তো কি হয়, এবার কন্টিনিউ করুন। ইন্টারভিউয়ার্স আপনাকে নিজে থেকেই ডেকে নেবেন এবং দেখবেন যে আপনার ওই যে ডেমো ক্লাস সেখান থেকে কিন্তু কিছু কোশ্চেন হচ্ছে। তো তাই এটাই বলবো যে ক্লাসটা আপনি ডেমনস্ট্রেশন হিসাবে দিচ্ছেন সেই রিলেটেড আগে পরের এবং বিস্তারিত বিষয়গুলো আপনি জেনে যাবেন, কারণ এমন একটা ডেমো দিচ্ছেন সেখান থেকে কোশ্চেন করলে আপনি আর পাচ্ছেন না, এইটা কিন্তু খুবই ডিসক্রেডিট। এ বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আর বোর্ড ওয়ার্ক অবশ্যই করবেন, আপনি যে কথাটা বলছেন সেই কথাটাই লিখুন বোর্ডে। আপনি বলছেন এক বিষয় আর আপনি লিখছেন আর একটা, ছবি আঁকছেন আর একটা, এইরকম যেন না হয়। তো আজকে ইন্টারভিউয়ের এই বোর্ড ইউজের বিষয়টা আমি আমার মতো করে বললাম, আপনারা ভাববেন
এবং যদি আরও কিছু আপনারা এর সঙ্গে নিজস্বতা লাগাতে পারেন এবং মনে হয় যে না আরও কিছু বিষয় এর সঙ্গে অ্যাড করলে ভালো হয়, আপনারা অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। সেগুলো আমরা দেখব, ভেরিফাই করব যে হ্যাঁ বিষয়গুলো ঠিক আছে, এগুলো অ্যাড করা যায় বা এই বিষয়গুলো বাদ দেওয়া যায়, এটা দেখা হবে। আবারও পরিশেষে বলি, যখন আমি লিখব তখন আমার যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে লেখার ক্ষেত্রে। লেখার আগে যেন আমি এগিয়ে না যাই, লেখা বাম দিকে পড়ে থাকলো আর আমি ডান দিকে চলে গেলাম, অথবা লেখা বোর্ডে হচ্ছে আমি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটাকে গার্ড করে থাকলাম, দেন হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ মাই রাইটিং? তাহলে আমার এ লেখার প্রাসঙ্গিকতা কি যদি স্টুডেন্টসরা না দেখতে পায়? সুতরাং 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফলো করুন, আপনি বাম দিকে থাকুন, আপনার লেখাটা একটু এগিয়ে যাবে ডান দিকে। কিন্তু অ্যাঙ্গেল কেন বলছি? অ্যাঙ্গেল এই জন্য বলছি যেন স্টুডেন্টসদের সঙ্গে আপনি আই কন্ট্যাক্ট রাখতে পারেন, সেই কারণে আপনাকে কিন্তু ওখানে অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। তো যাই হোক, বিভিন্ন রকম যে ভিডিও যেগুলো আমরা আপলোড করছি, অফলাইনে প্র্যাকটিস করাচ্ছি ছাত্রদের, ক্লাসেই প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, ভুল হলে সেখানে ফিডব্যাক দেওয়া হচ্ছে, পুরো আনকাট অবস্থায় সেইগুলো পোস্ট করা হচ্ছে। এবং অনেকেই দেখছি খুব সুন্দরভাবে পজিটিভ যে ওর সঙ্গে কী কী অ্যাড হয়, কী কী ভুল হচ্ছে, আমরা তো ভুলগুলো ধরার জন্যেই কিন্তু ভিডিওগুলো আনকাট অবস্থায় পোস্ট করছি। এমন তো নয় যে আমি ওখানে একটা শো হিসাবে সেটাকে দেখাচ্ছি যে একটা আইডিয়াল ব্যাপার, এটাই ঠিক, এর বাইরে আর কিছু হবে না, যেটা পোস্ট করছি সেটাই ঠিক, এমন তো নয়। সুতরাং পুরোটাই আনকাট অবস্থায়, ক্যান্ডিডেট যেটা পাচ্ছে না সেটাও পোস্ট করছি, ক্যান্ডিডেট পারছে সেটাও পোস্ট করছি। এইবার অনেকেই দেখছি খুব সুন্দরভাবে মানে ভুলগুলো ধরছেন এবং পরামর্শ দিচ্ছেন, খুব ভালো লাগছে, উপকৃত আমরাও হচ্ছি, ক্যান্ডিডেটসরাও হচ্ছে। এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা ধরতে পারেন প্রত্যেকেরই, যে যারা যোগ্য, যারা বোঝে, তারা সুযোগ পাক, তারা নিজের মতো করে জানার সুযোগ পাক। আমরা যেটা পাইনি আমাদের সময়ে, যে গাইডেন্সগুলো পাইনি, তারা যেন সেটা থেকে বঞ্চিত না হয়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।